অনেক বড় বডি। আপনি না হলে আপনিই দাঁড়ান। আমি কি ক্যামেরার সামনে যাব? জি দাঁড়ান, দেখেন হচ্ছে কত বড় গাবিটা মাশাআল্লাহ আমার থেকে অনেক বড় ভাই। জি দেখেন, আপনি একটু দর্শকের টাইনে দেখান। জি জি জি, বয়সের টাইনে দেখান একটু। আসলে দারবান একদম পাইপের মোটরের মতন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 27শে সেপ্টেম্বর 2023 রোজ বুধবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামার নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ খামার নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি সৈকত ডেয়ারি ফার্মে। আর এই সৈকত ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হারপাড়া গ্রামের কবরস্থান থেকে 2-1টা খামার পরে এই খামারটি আপনারা পাবেন। এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র। এখান থেকে সৈকত ডেয়ারি ফার্মের মালিক রঞ্জু আঙ্কেল অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাভী গরু বিক্রয় করে থাকেন। তার কাছে অধিক পরিমাণ দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভী পাওয়া যায়। আজকে সে আমাদেরকে ডেকে আনছে, তার কাছে অধিক কিছু দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভী আছে। কী দামে সুযোগ সুবিধা দিবে এবং এইসব গাভীর কীরকম দুধের রেকর্ড, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যে যেখান থেকে গাভী গরু, বকনা বাচ্চা, ষাঁড় গরু সংগ্রহ করেন না কেন, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন, তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে। আর যারা চ্যানেলের দায় দিবেন তারা অবশ্যই এটা জাস্টিফাই করবেন। আমরা কিন্তু শুরুতেই বলে দিচ্ছি, যারা যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করবেন। এক্ষেত্রে আমাদের চ্যানেলের কোনো দোষ থাকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। শুরুতে তো ইন্ট্রোতে বলছিলাম যে আমরা সরাসরি রঞ্জু আঙ্কেলের সঙ্গে কথা বলবো, সেক্ষেত্রে আপনার সাথে আমরা কথা বলবো। মামা তো নাই, মামা মোকামে গেছে, আজ আসবে। আজকে গাভী গরু নামবে আরো? জি জি। তো আমার নতুন দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দেন। আমার নাম আতিকুল, আমি রঞ্জু মোল্লার হচ্চাগান খামারে কাজ করি, হচ্চাগান সৈকত ডেয়ারি ফার্মে। সৈকত ডেয়ারি ফার্মে আপনি মূলত দেখাশোনার কাজ করেন? জি জি। গাভী গরু খাওয়ান দাওয়ান সবকিছু এ টু জেড আপনার উপর? জি, একবারে খাওয়ান থেকে শুরু করি এ টু জেড আমার। বেচা কেনার দায়িত্বও আপনার? জি, থাকে না বেচা কেনা মোটা আমারই করা লাগে। যেহেতু রঞ্জু আঙ্কেল নাই, আমার নতুন চ্যানেলে আপনাকেই শুরু করছি। আপনার যে আজকে কয়টা গাভী দেখাবেন আমাদেরকে? 4টে দেখাবো। গাভী তো দেখছি মাশাআল্লাহ অনেকগুলাই আছে, 4টে দেখাবেন কেন? বিক্রি করা আছে তো, ওগুলো হচ্ছে যায় নাই, যাবে। বিক্রি করে রাখছেন, এখনো যায় নাই, ওইগুলো চলে যাবে। আবার আজকে রাত্রে আরো গাভী নামবে? জি জি। আজকে কয়টা আসবে তাও আনুমানিক? 12টা আসবে। 12টা? কয়টার দিকে নামবে এই গাভীগুলো? সন্ধ্যার সময় নামবে। সন্ধ্যার সময় নামবে? আমরা কি কারণ তাহলে রোদের অনেক তাপ তো, গরু কিনা হয়ে গেছে কিন্তু রোদের জন্য হচ্ছে সন্ধ্যা বিকালের দিকে লোড দিবে, আচ্ছা সন্ধ্যার দিকে নামবে। সন্ধ্যার দিকে নামবে? জি। এই গাভীগুলোকে আমরা কালকে আবার ভিডিওতে দেখাতে পারবো? কালকে না, একটা দিন রেস্ট পাওয়া লাগবে। একটা দিন রেস্ট পাওয়ার পরে শুক্রবারে এই গাভীগুলোর নতুন একটা প্রতিবেদন করতে পারবো। জি। সেখানে কি সরাসরি আমরা রঞ্জু আঙ্কেলের সাথে কথা বলতে পারবো নাকি আপনার সাথে কথা বলবো? এখন মামার সাথে কথা বলতে পারবেন। এখন আমরা রঞ্জু আঙ্কেলের সঙ্গেই কথা বলবো। জি। এই যে 4টা গাভী যে আছে, 4টার মধ্যে দুধের গাভী কয়টা আর প্রেগনেন্ট গাভী কয়টা? প্রেগনেন্ট 3টে, একটা দুধের গাভী। একটা দুধের গাভী। এগুলো সর্বনিম্ন কত দাম আর সর্বোচ্চ কত দাম? সর্বনিম্ন হচ্ছে 1,65,000 আর সর্বনিম্ন উপরে হচ্ছে 2,35,000। তাহলে চলুন একে একে যে গাভীগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করেন, আর সঠিক যে বর্ণনা, সঠিক যে দাম এটা দেওয়ার চেষ্টা করবেন। চলো। আতিক কাকা সিরিয়ালে 1 নাম্বার বিগ বডির একটা গাভী আনছেন, এটা কি জাতের গাভী? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টিয়ান ফ্রিজিয়ান? জি। বয়সের দিকে কয় দাঁত? 2 দাঁত হচ্ছে। 2 দাঁত হচ্ছে? জি। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস? 8.5 মাস চলছে। 8.5 মাস? জি। বাচ্চাটা দিতে অনেক সময় লাগবে তাই না? জি জি জি। তাও আনুমানিক কতদিন সময় লাগবে? এখনো 20 দিন লাগবে। 20 দিন সময় লাগবে। এটা সেকেন্ড বাচ্চা দিবে না প্রথম বাচ্চা দিবে? প্রথম। 2 দাঁত কেবল হচ্ছে, প্রথম বাচ্চা দিবে। গাভীটা কি এমনি শান্তশিষ্ট আছে? একদম শান্তশিষ্ট, সব খামারের জন্য উপযোগী হবে? জি জি। আতিক ভাই, এই 1 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন মাশাআল্লাহ তলার আকৃতিটা একটু ছোট আছে, কিন্তু সময় আছে দেখে? এখনো সময় আছে তো, ওই পুরোটা টান হয়ে যাবে, একদম পরিপূর্ণ হয়ে যাবে। জি জি। তলা নিয়ে কি শুতে পারবে গাভীটা? অবশ্যই। এই যে 1 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন এটা থেকে দুধ আশাবাদী কতটুকু দিতে পারবেন প্রথম বিয়ানে? প্রথম গরু 2 দাঁতের গরু, দুধের আশা তো অত করা যায় না, তাও এটা যতই কম হোক 13-14 জিনিয়ন দুধ পাবে। 13 থেকে 14 লিটার দুধ পাবে? জি। 1 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি? এটা দাম চাওয়া 65, 1,65,000 কথা বলার সুযোগ আছে। কথা বলার সুযোগ আছে? জি। তাহলে চলুন সিরিয়ালে 2 নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। চলেন। আতিক ভাই সিরিয়ালে 2 নাম্বার আরো একটা বিগ বডির একটা গাভী আনছেন, কালো এবং সাদা রঙের, এটা কি জাতের গাভী? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের সাথে জার্সির একটু মিক্সড আছে। হলস্টিয়ান ফ্রিজিয়ানের সঙ্গে জার্সির একটু মিক্স আছে? জি।
গাভিটার বয়স কয় দাঁত? 4 দাঁত হচ্ছে। 4 দাঁত হচ্ছে। জি। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস এখন? এটা 15-20 দিন সময় আছে। 15 থেকে 20 দিনের মধ্যে গাভিটা বাচ্চা দেবে। জি জি। গাভিটা প্রথম বাচ্চা দেবে না দ্বিতীয় বাচ্চা দেবে? প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চাতে যে মাশাআল্লাহ একটা অনেক বড় পালান দেখতেছি, বিশাল বড় একটা পালান। জি। এই গাভিটা বাচ্চা দেবে আর কয়দিন করলেন? 20 দিন আছে। 20 দিন। জি। প্রথম বেনে এই গাভিটা থেকে কতটুকু দুধ আশাবাদী দিতে পারবেন? প্রথম গরু দুধের টাকার মানের চেয়ে দুধের অঙ্কটা কম হবে, কারণ হচ্ছে কেন একটা গরু প্রথম বাচ্চা দিলে ওই 20-25 আসে না। একটা গরু দেখা যায় যে হচ্ছে কেন টাকার ছায় দুধের মানটা কম হয় প্রথম রেঞ্জে। প্রথম বেনে আপনি যেটা বলতে চাচ্ছেন যে টাকার থেকে দুধের একটু কম হবে দুধ। জি জি জি। এই ডাবল বডির একটা গাভি, এটার দাম চাচ্ছেন কত? এটা দাম চাওয়া 2,30,000 টাকা। 2,30,000 টাকা। জি। দাম বেশি চাচ্ছেন নাকি? না না, দাম ঠিকই আছে। এটা গরু রেডি হলে পারে 2,50,000-60,000। এই গরুই দেখেন গা কিছু জায়গায় হচ্ছে কেন 2,50,000-60,000 চাবেনি। 2,50,000-60,000 আতিক ভাই, আমি যে গাভিটার পেটের নিচে লাভই দেখতে পাচ্ছি। লাভই না, ওটা পানি। আপনি দেখেন ভালো করে, ক্যামেরাটা ভালো করে দেখান। এটা পানি, সম্পূর্ণ পানি আসছে। সম্পূর্ণ পানি। পানির যে একটা শোয়ার জন্য হচ্ছে কেন ওই দেখেন ওই সাইডে হচ্ছে উলানটা বেশি হয়ে রয়েছে, এই সাইডে কম হয়ে রয়েছে। অনেকে আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো বলতে পারে যে ভাই পেটের নিচে লাভই, এই জন্য আমি লাভই না। আপনি ভালো করে ক্যামেরা ধরেন, একটুকু লাভই নাই, একদম পানি। আর কেবলকা দুধ কুড়া বলে, ওই দুধ কুড়া আসছে, এটা নড়াচড়া করতেছে দেখছেন, একদম পানি, একদম পানি। জি। এই গাভিটার দাম চাচ্ছেন 2,30,000। যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায়, হালকা একটু সুযোগ আছে, হালকা একটু সুযোগ সুবিধা দিবেন। আর এই গরুটার যতই কম হোক, দুধটা যতই কম হোক, আশা আছে যে হচ্ছে 17-18 জিনন দুধ পাবে। 17 থেকে 18 লিটার দুধ পাবে। আর যত্ন নিলে তো অবশ্যই একটু বেশি যত্ন হবে। নিলে পারে অবশ্যই বেশি হবে, কারণ একটা সব লোক তো আর দানাদার খাবারটা ঠিকভাবে দিতে পারে না। এই গরুটা বাচ্চা দিলে আপাতত সারাদিনে 8 কেজি দানাদার খাবার দেওয়া লাগবে, কিন্তু 8 কেজির জায়গায় যদি হচ্ছে 4 কেজি দিয়ে বলে যে ভাই দুধ আসতেছে না, কি করার? কিন্তু ওটা তো সম্ভব না, কারণ দুধটা নামাতে গেলে আপনি 20 কেজি দুধ আশা করলে পারে তাকে 8 কেজি দানাদার খাবার দেওয়া। যেরকম খাবার সেরম দুধ। জি। গাভী গরুর মুখে দুধ। তারপরে বাচ্চা দিলে গরুটা সর্বনিম্ন হলে 50 গ্রাম করে জিঙ্ক খাওয়ান লাগবে প্রত্যেক দিন। দিলেও তো তাহলে 100 গ্রাম করে হচ্ছে, তাহলে আপনার কোনো দিন গরুর কোনো ট্রাবল হবে না। ট্রাবল হবে না। তাহলে চলুন 3 নম্বর যে গাভিটা আছে সেটা আমার দর্শকদের দেখান। চলেন। আতিক ভাই সিরিয়ালের 3 নাম্বার হাতির মতন একটা গাভি আনছেন, সাদা এবং কালো রঙের। এটা কি জাতের গাভি? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। বডিটা কিন্তু আমি যা বলছি তাই নাকি? অনেক বড় বডি। আপনি না হলে আপনি দাঁড়ান। আমি কি ক্যামেরার সামনে যাব? জি দাঁড়ান, দেখেন হচ্ছে কত বড় গাভিটা। মাশাআল্লাহ আমার থেকে অনেক বড় ভাই। জি। গাভিটার কয় দাঁত বললেন বয়স? এটা 4 দাঁত হচ্ছে। 4 দাঁত হচ্ছে। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস? এটা হচ্ছে 15 দিন সময় আছে। 15 দিন সময় আছে। জি জি। গাভিটার একটু চামচোচা ধরে টান দিবেন। এই গাভিটা কি আর একটু বড় হবে? অনেক বড় হবে। 4 দাঁতের গরু কেবলকা পরের বিয়ে যা আরো 1 মুঠ বড় হয়ে যাবে। আরো আদাতের মতন একটু বড় হবে। জি জি। এই গাভিটা যেহেতু বললেন, কয় নাম্বার বাচ্চা দিবে ভাই? প্রথম দেখেন বাচ্চা গাভিটা দেখেন, একটা গেদা ছাওয়ালও যদি মন চায় যে দোয়াবে তাও পারবে। আর দারবান হবে হচ্ছে পাইপের মতন। পাইপের মতো। জি, একদম শান্তশিষ্ট গাভি, কিচ্ছু বলবে না। এখনো তো 15 দিন সময় আছে, জায়গাও আরো আছে। হ্যাঁ অবশ্যই, ওসব জায়গাও পরিপূর্ণ হয়ে যাবে একবারে। দেখেন অনেক জায়গা আছে এখনো। এই যে এখনো 1 হাতের মতন জায়গা হবে। আচ্ছা, পিছনের জায়গাটার একটু বর্ণনা দিবেন। এই গরুটার আপাতত পুটকি পরিমাণ হচ্ছে গরুর তলা আসবে। পরিমাণ একবারে তলার জায়গা এখনো জায়গা দেখেন কত ডিলা রয়েছে। বাঞ্চেরটাও স্কয়ার জায়গায় জায়গায়। এইসব গাভী মহিলা মানুষও তো দহন করতে পারবে। একটা গেদা ছাওয়ালও দোয়াইতে পারবে, একদম শান্ত। এর উপরে শান্তশিষ্ট গরু হয় না। এখন যে অবস্থায় আছে এই গাভীটা কি সব জায়গায় নেওয়া যাবে? এখন সারা বাংলাদেশে নেওয়া যাবে, সমস্যা নেই। সারা বাংলাদেশেই নেওয়া যাবে। আমি বলার কারণটা হচ্ছে তলার আকৃতিটাও বৃদ্ধি। এটা হচ্ছে জানি করে গেলে পরে সমস্যা নেই। এখনো 15 দিন সময় আছে, তো এসব গরু জানি করে হচ্ছে। আমার এই যে যেমন আজকে গরু আসবে, আমাদের হচ্ছে 12টা গরু আসবে আজকে, জানি করে আমার 7 ঘন্টা লাগে হচ্ছে গরু আসতে। আমার সময় দেখা যায় যে হচ্ছে গাড়ির বাড়ি বাচ্চা দিচ্ছে, আমরা বাইর করি। আমার অভ্যেস তো হয়ে গেছে, সেজন্য কোনো কিতা ভাই যদি নিতে চায় হচ্ছে সেরকম রাখাল মাখাল দিয়ে হচ্ছে পরিচিত ড্রাইভার দিয়ে, অভিজ্ঞতা ড্রাইভার দিয়ে পাঠায় দেয় আমরা। এই গাভীটার থেকে আপনি দুধ কতটুকু আশাবাদী দিতে পারবেন? এটা যতই কম হয় হচ্ছে 17-18 জিনন দুধ পাবে।
17 থেকে 18 লিটার দুধ পাবে। জি। বিগ বর্ডের একটা গাভী 17 থেকে 18 লিটার দুধ বলতেছেন, কারণ প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে, পরের বিয়েনে যা 25 আসবে এই গরুটার। পরের বেনে যা 25 আসবে। 3 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন, এটা দাম চাচ্ছেন কত আপনি? এটা দাম চাচ্ছি 2,35,000 টাকা। 2,35,000 টাকা। জি। যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায়, হালকা সুযোগ সুবিধা দিবেন। হালকা একটু সুযোগ সুবিধা আছে। কারণ আমার চ্যানেলে আজকে আপনি নতুন প্রতিবেদন দিচ্ছেন, এই জন্য আমি রিকোয়েস্ট করতেছি আমার দর্শকদের উদ্দেশ্যে, আপনি দাম চাইছেন কত জানো? 2,35,000। 2,35,000, 5,000 টাকা ডিসকাউন্ট দিবেন। জি জি, আপনার রিকোয়েস্টের জন্য দেবো। আচ্ছা, অবশ্যই। তাহলে চলুন সিরিয়ালে 4 নম্বর যে গাভিটা আছে সেটা আমার দর্শকদের দেখান। আচ্ছা, আতিক ভাই, সিরিয়ালে সর্বশেষ 4 নম্বর একটা গাভি আনছেন, বিগ বডি, হাতির থেকেও বড় এটা, বাচ্চাও মাশাআল্লাহ একটা বড় বাচ্চা দেখতে পাচ্ছি। এটা কি জাতের গাভি? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা, হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা। সঙ্গে কি বাচ্চা এটা? ছেলে বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজ 5 দিন হচ্ছে। বাচ্চার বয়স আজ 5 দিন। হ্যাঁ। গাভিটার বয়স কয় দাঁত? 6 দাঁত, সেকেন্ড বাচ্চা। এটা সেকেন্ড বাচ্চা, 6 দাঁত বয়স। জি। গাভিটার থেকে আপনি দুধ কতটুকু পাচ্ছেন এখন? সকালে এক টানে 12 কেজি আসছে। সকালে এক টানে 12 লিটার দুধ পাচ্ছেন এই বাচ্চার যে 5 দিন বয়স এই অবস্থায়। জি, এটা আশা করা যাচ্ছে যে বীজ আসবে, কিন্তু এই মুহূর্তে আমি পাচ্ছি না, বলবো না, কিন্তু আশা আছে যে বীজ আসবে। আপনারা যেহেতু এই খামার সেক্টরে অনেক দিন যাবত জড়িত আছেন, জি। সেই ক্ষেত্রে আইডিয়া করে বলতে পারবেন যে আসলে কয়দিন পরে এই গাভিটার থেকে কতটুকু দুধ আসতে পারে? একটা গরু বাচ্চা দিলে আপাতত 15-20 দিন লাগে গরুটা দুধ আসতে। 15 থেকে 20 দিন সময় লাগে। জি। এই অবস্থায় যেহেতু বাচ্চার বয়স 5 দিন, কেউ যদি নেয় দূর দূরান্ত থেকে, তারা কি জার্নি করে নিয়ে যায়, দুধ কতদিন পরে আবার পাইতে পারবে? একটা গরু জার্নি করে গেলে আপাতত সর্বনিম্ন 4-5 দিন লাগে একটা গরু রেস পাতে। কেন এই গরুটা নিয়ে যাওয়ার পরে তো ওই অবস্থায় দানাদার খাবারটা একটু কম রাখা লাগবে, বেশি দিলে পারে গরুটার অবক্ত হয়ে যাবে। কারণ দানাদার খাবারটা কম রাখলে দুধটাও কম আসবে, দানাদার খাবার আস্তে আস্তে ধরায় বাড়ায় দিলে পারে ওর দুধটা ফুল নামে যাবে, দুধটাও ফুল নেমে যাবে। জি। আপনার যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা অনুযায়ী এই কথাগুলো বললেন, যারা নিবে তারাও তো এখন অভিজ্ঞতা হয়ে গেছে। জি জি জি। যেহেতু সেকেন্ড নাম্বার বাচ্চা এটা। আমার কথা যারাই নেক সরাসরি আসে দেখে আমার বাড়িতে থাইকিলা দেখে দোয়ান করে নিয়ে যায়। আমার কথা ওই যে কিছু লোক আছে এখন দাম চাচ্ছে একরকম, কিন্তু অন্য জায়গায় আসলে দালালের মাধ্যমে তার খামারে আসতেছে, সে আবার বলতেছে অমুক জায়গায় গরু আছে, অমুক জায়গায় গরু আছে, কিন্তু স্বার্থ ছাড়া কেউ ঘুরবে না আপনার পাশ। আমি চাই আপনারা সরাসরি যার খামারে আসেন তার ওখান থেকে দেন, মন না চালি পারে আরেক জায়গায় নিজে একা যায় কেনেন, কিন্তু কারোর মাধ্যমে যেন না কেনেন, মানে এক কথায় দালাল ছাড়া গাভী কিনুন। জি জি। এই গরুটার আমি দাম চাবো এখন একরকম, সে দালাল নিয়ে আসবে, দালাল এসে বলবে যে 20,000 টাকা আমার লাগে রাখো, তাহলে আমি কেমন করে সেই দামে আমি গরুটা দেবো? অবশ্যই। আর যারা গাভী কিনবে যে খামারে আসুক, সেই খামারে তো আপনাদের মতন অভিজ্ঞ লোক এই খামার দেখাশোনা করে, তাদের কাছ থেকেই তো বুদ্ধি পরামর্শ নিলে মনে হয় ভালো হয়। তার ইচ্ছে যে আমার কথা জেন নেই বুদ্ধি লেখ, আমার কথা আমি যেই আসুক আমি সঠিক বুদ্ধি দেবো, আমারটা যদি তার পছন্দ হয় সে নেবে, না হলে পারে যার যেখানে ভালো লাগে। আমার কথা আইসে দূরের থেকে যেন না ঠকে, আমার কথা জিনিস বারবার দেখেলা সে নিয়ে যায়। সর্বশেষ যে 4 নম্বর যে গাভিটা দেখাচ্ছেন, এটার কি ধারবান চারটে আপনি টেনে দেখাতে পারবেন? বাচ্চা লাগাই দিচ্ছে একটা গেদা ছাওয়ালে গরুটা দেখতে পারবে। জি জি জি। বাচ্চাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, মায়ের বাচ্চা অনেক সুন্দর, মানে কি আর উপরে বাচ্চা হয় না। এসব বাচ্চা তো বড় হলে তো অনেক বিগ বডির একটা ষাঁড় বাচ্চা হবে না ভাই? জি জি, এইগুলো খামারে বীজের জন্য পারফেক্ট, খামারে বীজের জন্য পারফেক্ট করা যাবে। জি জি জি। হলস্টেইন ফ্রিজিয়ান যে ষাঁড়গুলো আছে ওগুলোতে কিন্তু বীজ কনসেপ্ট করাইলে মনে হয় বাচ্চাটাও হলস্টেইন ফ্রিজিয়ান। হ্যাঁ, বাচ্চা এটাই যদি আরো বকন বাচ্চা হলো না, আর উপরে জাত হলো না, আরো বেশি হইতো গাভিটা। জি জি জি। এখনো মাশাআল্লাহ যে বাচ্চা দিছে কেন বকনের ছায় কোনো অংশে কম নাই। দারবান দেখেন, আপনিও দেখেন, আমিও তো দেখতে পাচ্ছি, যারা নিবে তারা আপনি একটু টাইনি দেখান, আপনি একটু দর্শকের টাইনি দেখান। জি জি জি, বয়সের টাইনি দেখান একটু। গাভিটা তো নাড়াচাড়া দিবেন না ভাই? না, একদম শান্তশিষ্ট, গেদা ছাওয়ালো পেটের তলে বসে থেকে লাড়তে পারবে। আপনি দেখেন যে আর মতন দারবান হয় নাকি। বাচ্চাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, দুধ খাইতে খাইতে পাগল হয়ে যেতেছে। আসলে দারবান একদম পাইপের মোটরের মতন। এখন এই গাভিটার আপনি দাম চাচ্ছেন কত? সর্বশেষ যে 4 নম্বর গাভিটা দেখালেন, এটা দাম চাওয়া 2,30,000, ফিক্সড 25 রাখা যাবে। 2,30,000 টাকা চাওয়া দাম, যদি দামাদামি না করে 2,25,000। জি জি জি। যেহেতু ভাই আমি নতুন চ্যানেলে নতুন ভিডিও দিচ্ছেন, আমি যদি আরো
2-1000 টাকা ডিসকাউন্ট করতে বলি, করতে পারবেন? অবশ্যই অবশ্যই, আপনার জন্য, আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন, আপনি হচ্ছেন কিতাবারদের জন্য হচ্ছেন রিকোয়েস্ট করছেন, হালকা কিছু কথা বলার সুযোগ আছে। হালকা আর একটু সুযোগ সুবিধা দিবেন। আতিক ভাই, হ্যাঁ ভাই। যেহেতু আপনি 4টা গাভী দেখালেন, গাভী অনেকগুলোই ছিল, বিক্রি করে দিয়েছেন, জি সেগুলো আজকে চলে যাবে, কন্টিনিউ আবার আজকে রাতেও গাভী নামবে। জি জি। এই 4টা গাভী যে দেখালেন, আমার দর্শকরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার মোবাইল নাম্বারটা বলেন। 017 017 13 13 51 32 20। 51 32 20। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে? দুইটাই আছে। দুটাই আছে। জি। যেহেতু আপনি এই খামারেই সবসময় থাকেন, জি জি। কোনো দর্শক যদি গাভী গরু কেনার জন্য ফোন দেয় তাহলেও পাবে, কেউ যদি না নেয় সেক্ষেত্রেও বুদ্ধি পরামর্শ যদি কেউ নিতে অবশ্যই, চায় অবশ্যই। অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই। কারণ আমার নতুন চ্যানেল, নতুন দর্শক, অবশ্যই আচ্ছা। আপনি যেহেতু বললেন যে আমি এই খামারে দেখাশোনা করতেছি। আচ্ছা, আপনি এই খামারে কতদিন যাবত, এই খামার কাজে কতদিন যাবত জড়িত আছেন আর কি? 2 বছর হচ্ছে। এই খামারে 2 বছর। এর আগে কোনো খামারে ছিলেন না? এর আগে রাত্রি ডেয়ারি ফার্মে ছিলাম। রাত্রি ডেয়ারি ফার্মে ছিলেন? জি। রাত্রি ডেয়ারি ফার্ম আর সৈকত ডেয়ারি ফার্মের মধ্যে সম্পর্কটা কেমন? এরা হচ্ছে গান আপন ভাই, হচ্ছে গান রশিদ মোল্লা, রঞ্জু মোল্লা আপন ভাই। আপন ভাই। আর রাত্রি আর হচ্ছেন শৌকত চাস্তো ভাই বোন। চাস্তো ভাই বোন। জি। সেক্ষেত্রে এনারা রঞ্জু আঙ্কেলরা তো 8 ভাই। 8 ভাইয়ের মধ্যে গাভী সেক্টরে কয়জন জড়িত আছে? 6 জন আছে। 6 জন। জি। 6 জন এই গাভী গরুর ব্যবসা করে? জি। অনলাইনের মাধ্যমেও করে, অফলাইনের মাধ্যমেও করে? জি জি জি। যদি এই খামারে আসার পরে আপনাকে যদি কেউ বলে যে ভাই অন্য যে খামারগুলো আছে, আপনি যেহেতু বলছিলেন যে সৈকত ডেয়ারি ফার্ম, রাত্রি, মুস্তাক, জি। এরা অনেক, এরা তো সবাই একসঙ্গে জড়িত। তাও হচ্ছে গান আমরা হচ্ছে গান, তারা হচ্ছে গান এমনি যায় হচ্ছে গান দেখতে পারবে, সমস্যা নেই। কিন্তু আমাকে বললে পারে যে হচ্ছে গান ভাই ওই খামারে একটা গরু দেখছি, হচ্ছে গান তারা দাম দর করার পরে হয়তো আমি যা দেখতে পারি হচ্ছে গান, কিন্তু আমি সাথে তাদের যাইতে পারবো না। সাথে আপনি যাবেন না? না। যে এই যে গাভীগুলো দেখালেন, এই গাভীগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।